হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এটা ছিল আমার বুধবারের একটা ব্লগ। তো সবাইকে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম বাপের বাড়িতে যাব। প্রত্যেক বছরই কালী পুজোতে যাওয়া হয়, বছরে দুবারই দুটো পুজো হয়, আমাদের দুর্গা পুজো আর কালী পুজো। তো দুর্গা পুজোয় আমি শ্বশুরবাড়ি থাকি আর কালী পুজোয় বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এবারও সেরকম চলে এসেছি আর গিয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। আমরা সিলিন্দা ঠাকুর দেখতে আসি, 3টে ঠাকুর হয়, সেই 3টে ঠাকুরই আমরা দেখি। তো যাওয়ার পথে দেখো কত দোকানপাট বসেছে, সেইগুলি আমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রত্যেক বছর বাবা থাকে, এই বছরও বাবা ছিল। বাবা এবার আমাদের নামিয়ে দিয়ে বাবা চলে গেছিলো ভাড়া মারতে, কারণ বাবা যেহেতু টোটো চালায়, তো বাবার অনেক ভাড়া ছিল। এটা পুজোর দিন দেখো একটু ভালোই ভাড়া টাড়া হয়, তার জন্য আমরাও বাবাকে আটকাইনি। তো যাই হোক, প্রচণ্ড ভিড়ের কারণে আমরা এখান থেকে ভিআইপি টিকিট কেটে নিয়েছিলাম। তো আমরা 4জন ছিলাম, আমি, বাবু আর আমার কর্তামশাই, আমার মা। 4জনে 40 টাকা করে এখানে ভিআইপি টিকিট কেটে নিয়েছে। এই দেখো লাইন, দেখো এটা লাইন তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। তো এটা ছিল নেতাজি প্রগতির সংঘ। তো এই ভেতরে যাই, এরকমই সেম প্যান্ডেল আমি যেখানে থাকি সোদপুর, ওখানেও করেছি, একটু আলাদা একটু, তাছাড়া কিছুই নেই। তো যাই হোক, এই যে ভেতরে ঢুকে গেলাম, আর এই যে হলো মা। তো মায়ের মুখটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু এরকম ঠাকুর মানে উঠেই গেছে বলতে গেলে, নানা রকমের, যা মানে যেমন মনে হয় তেমন ঠাকুর বানায়। আর পাশে একটা মানে যেরকম ঠাকুর সবসময় পুজো করি আমরা, সেই ঠাকুরের মূর্তি রাখা হয় না। তাছাড়া কিন্তু অনেক রকমের এখন ঠাকুর বেরিয়ে গেছে, কিন্তু আমার কাছে এইসব মানে এরকম ঠাকুর খুব ভালো লাগে। ঠাকুর ঠাকুরের মতনই হওয়া উচিত। তো দেখো ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি, আর এখানে দেখো কত ভিড়। বলেছিলাম যে লাইনটা পরে শেয়ার করব, এতটা লাইন ছিল, আমি স্পিডে করে দিয়েছি তাই প্রচুর লাইন ছিল। তো ভাবলাম চলো 10 টাকার জন্য বসে থাকবো কেন, 40 টাকায় 4জনের টিকিট কিনে ঢুকেই পড়ি। তো তারপরে চলে আসলাম আরেকটি ঠাকুর দেখতে। পরপরই ঠাকুর হয়, 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিটের ডিফারেন্সে ঠাকুরগুলি হয়। তো এখানে ছিল 20 টাকা করে টিকিট এক একজনের। তো এইখানে টিকিট কাটলাম আমরা 3জনের। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম আমাদের বাচ্চা আছে, তো বলে ঠিক আছে বাচ্চা আর লাগবে না। সেই মতন আমি, আমার বর আর আমার মায়ের টিকিট কাটা হয়েছিল 20 টাকা করে। আর এটা খুব সম্ভবত পৃথিবীর করেছে। তো এই প্যান্ডেলটাও অনেক সুন্দর হয়েছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, নানা রকম কালার হচ্ছিল, নানা রকম মানে ভালো মতন দেখতে গেলে না অনেক কিছু ওর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছিল ওই মানে লাইটিংয়ের ভেতরে। তো যাই হোক, এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ আবার বাড়িতে যাব, কারণ পাড়ার ঠাকুর আবার ভাসান আছে তার জন্য। তো দেখো এই যে ভেতরে ঢুকে গেলাম, এই যেখানে এরকম লাইটিং করেছে দেখতেই পাচ্ছ। চারিদিকে মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ কথা আছে না, চারিদিকে কি কি পুজো আমরা পালন করি, কি কি পুজো হয়, প্রত্যেকটা এক একটা ছবি তুলে নাম লিখে লিখে সাইডে লাগানো হয়েছিল। আর এই যে হলো 40 ফুট না 41 ফুট ঠাকুর এটা বলছিল। তো অনেক ভালো লাগলো, অনেক বড় ঠাকুর। তো যাই হোক, এবার চলে যাব এখান থেকে মেলায়। তা এই যে হচ্ছে মেলা, এই মেলা থেকে মানে প্রত্যেকবার এখানে মেলা বসে, আর যে ঠাকুরগুলো মানে প্যান্ডেলগুলো আছে 2-3টে, সেখানে মেলা বসে না, কিন্তু এটা প্রত্যেকবার এই জায়গাটা অনেকটা যেহেতু জায়গা, তো মেলা, নাগরদোলা, এভরিথিং সব কিছু বসে। প্রত্যেকবার নাগরদোলা চলি, কিন্তু এবার চলিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর এই দেখো এখান থেকে আমরা কেনাকাটি করে নিয়েছিলাম। আমরা মেলা থেকে কিনেছিলাম, বাবুর জন্য একটা বোতল কিনেছিলাম, আমার কর্তামশার জন্য একটা পার্স কিনেছিলাম, আর আমার জন্য কানের কিনেছিলাম, মায়ের জন্য কাপ কিনেছিলাম, তারপর চুলের গার্ডার কিনেছিলাম, অনেক কিছুই কিনেছিলাম মেলা থেকে। আর জানোই তো মেলা মানে দাম বেশি, 20 টাকার মাল 30 টাকা, 30 টাকার মাল 50 টাকা। যতটা পারি না কেনার, আমার তো একদমই ইচ্ছা করে না কিনতে। তো যাই হোক, তবুও কিনে নিলাম। মায়ের সঙ্গে এসেছি, মা জোর জবরদস্তি করছিল, মানে উনি নেবেন আমাদের কাছ থেকে, কিন্তু ওনার কাছ থেকে নিতে হবে, এটাই হচ্ছে কথা। তো এখান থেকে একটা বরের জন্য একটা দেখো পার্স বাছছিলাম, এখানে ভালোই লাগছিলো পার্সগুলো। আমার বর পার্স ব্যবহার করতে চায় না, জোর জবরদস্তি দেওয়া, এই নিয়ে যাবে কিন্তু ঘরে ফেলে রাখবে, ওই পকেটের মধ্যে ঢুকিয়ে রাখবে টাকা পয়সা মুড়িয়ে মুড়িয়ে। তো যাই হোক, এই যে এটা নিয়েছি, কেমন হয়েছে জানিও, ঠিক আছে। তারপর চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। তো এখানে বাবু খাবে পাপড়ি চাট,
তো তার জন্য বাবুকে এখানে পাপড়ি চাট কিনে দেওয়া হয়েছিল, আর ও এক জায়গায় পাশে বসে খাচ্ছিল। আর আমি, আমার বর আর আমার মা চলে গেছিলাম এই যে এই দোকানটায় ফুচকা খেতে। এই দোকানটায় ফুচকা খেতে, ফুচকাটা অনেক টেস্ট ছিল। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম আর একটি ঠাকুর দেখতে। আর দেখো ফুচকার জল পড়ে আমার জামাটা কেমন দাগ হয়ে গেল। তো যাই হোক, এখানে ফুচকা খেয়ে চলে এসেছি আর একটি ঠাকুর দেখতে। এবার এটাও দেখে নেব। এটাও আমরা ভিআইপি টিকিট কেটে ঢুকেছিলাম। এটা 10 টাকা করে টিকিট ছিল, 4 জনে 40 টাকা টিকিট। এটা কেটেছিলাম। এটা যেহেতু বাচ্চা টাচ্চা সবারই কাটতে হবে, যার জন্য টিকিটের মূল্যটা একটু কম। তো এখানে চলো ভেতরে যাওয়া যাক। কিন্তু সব থেকে ভালো প্যান্ডেল হয়েছে এই জায়গাটা। এই জায়গাটার টিকিটটার দামটা অনেক নেওয়া উচিত ছিল, মানে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে আমি যে 3টে ঠাকুর আমি দেখেছি, সব থেকে ভালো ঠাকুর বা ভালো প্যান্ডেল, ঠাকুর তো সব জায়গায় সমান, কিন্তু ভালো প্যান্ডেল হয়েছে এই জায়গাটা। এত সূক্ষ্ম করে কাজগুলো করেছে ধৈর্য সহকারে, মানে খুব সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছো সব নারকেলের পাতা দিয়ে বেশিরভাগ তৈরি, সব নারকেলের পাতা, খেজুরের পাতা, এই সব দিয়ে তৈরি। এই যে মানুষগুলো দেখতে পাচ্ছ, যেহেতু মানুষগুলো আমরা ধরে দেখিনি অতটাই মানুষগুলো বুঝতে পারছি না, কিন্তু এই যে ঘর বাড়ি, তারপরে এই যে গাছ দেখতে পাচ্ছ, এইগুলি সব হাতে যে যন্ত্রগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, এইগুলি সব না সে নারকেল গাছের খোলা, সুপারি গাছের খোলা, সব নারকেল সুপারি খেজুর এই সব গাছের পাতা, এগুলো খোল দিয়ে তৈরি হয়েছে। অসাধারণ লাগছিল, অসাধারণ দেখতে। দেখতে পাচ্ছ খুব সুন্দর, আমার তো মানে মন ভরে গেছে দেখে। যার জন্য এখানে অনেকটা বড় ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে তোমাদেরকে ভালো করে দেখার জন্য। খুব সুন্দর। চলো এবার ভেতরে যাওয়া যাক। এটা ছিল বাইরে অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়েছে। এই যে এবার আমরা বাইরে যাব। তো এটার ঠাকুরের মন্দিরের ভেতরে না ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। কীরকম ভুলে গেছি, আমি যে ভিডিওটা মানে অন করেছি ক্যামেরা, কিন্তু চালু করিনি, যার জন্য ভিডিও ক্লিপটা একদম নিতে পারিনি। তো ঠাকুর দেখে ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা বাড়ি চলে যাব, কারণ আমাদের 3টে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ি চলে যাব বলেছি, কিন্তু বাড়ি সত্যি করে আমাদের যাওয়া হয়নি। তো আর একটা ঠাকুর দেখতে গিয়েছিলাম, ওই সব আর ভিডিও করিনি। তো যাই হোক, এখানে বাবু আবার মোমো খাবে। এখানে হয়েছে এক কাণ্ড। এখানে না বাবু মোমো খাবে, আর মোমোগুলি না ভীষণ গরম ছিল। এবার ও খেতে পারছে না, আর ওর মুখের মাঝখানে আমি ক্যামেরা ধরে রেখেছি। আর আমার ছেলে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, আর রাগ করাটাই স্বাভাবিক। দেখো কেমন করছে। যদি কেউ কিছু খায় তবু সেটা যদি গরম হয় তাহলে তো স্বাভাবিক রাগ করবে। এদিকে পেটে খিদা, তাই বলছি আমি খাবো না। মানে হেভি, মানে বাবুর রাগ ধরছিল। আমার তো সেই হাসি পাচ্ছিল। এখানে আমি ভয়েসটা দিতে পারলাম না, কি কথা হয়েছে না হয়েছে, নাহলে বুঝতে পারতে। তো এইখানে এই প্যান্ডেলটা আমরা দেখতে গিয়েছিলাম। তো বললাম যে আমি দেখিনি, আমি টোটোতে বসেছিলাম, আর বাদবাকি লোক সবাই নেমে তারপরে দেখতে গেছে। তো এই যে তারপরে সবাই মিলে খিচুড়ি খেয়ে নিলাম। রাস্তা যাওয়ার সময় সবাইকে খিচুড়ি দেওয়া হচ্ছিলো একটা পুজো প্যান্ডেল থেকে, ওই যে ওখানে পুজো হচ্ছিলো। তো দিয়ে মানে দৌড়ে এসে রোডে এসে দিয়ে যাচ্ছে। আমরা কেন না করব বলো, ঠাকুরের প্রসাদ। তারপরে প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। যেহেতু বলেছিলাম পাড়ার ঠাকুরের ভাসান আছে, তো এই দেখো সবাই কিন্তু নাচ শুরু করে দিয়েছে। আর আমাদের পাড়ায় 2টো পুজো হয়, একটা সামনে হয়, একটা এইদিকে হয়। মানে এই দেখো এখানে আমার ছেলেকে নিয়ে সবাই নাচতে চাইছে, সবার আদরের ভাগনা। এখানে সবাই মামা, ও একাই ভাগনা। তা আমার বাবু তো নাচতেই চাচ্ছে না, ও এতটাই লজ্জা পায় যে আমার ভাই ধরে নাচার চেষ্টা করছে, কিন্তু নাচছেই না। তো যাই হোক, 2টো পুজো হয়। এই পুজোটাই হলো এই ছেলেপেলের উৎপাতটা বেশি, আর ওই পুজোটাই হচ্ছে মেয়ে ছেলের উৎপাতটা একটু বেশি। তো যাই হোক, এরা সত্যি অনেক মজা করেছে। এই 2-3 দিনের অনেক খাটাখাটনি করেছে পুজো উপলক্ষে। এবার আজকে মায়ের বিদায়, সবাই আনন্দ ফুর্তি করে মাকে বিদায় দিচ্ছে। তো চলো, তোমরা এখানে আমি গান দিতে পারলাম না, গান দিলে আবার কপিরাইট আসবে, রেভিনিউ শেয়ার করতে হবে। আর কি নিয়ম বেরিয়েছে ফেসবুকে, ইনকাম কম, রেভিনিউ শেয়ার করো, এটা শেয়ার করো, সেটা শেয়ার করো। আর লোকে ভাবতো কি কন্টেন্ট মনিটাইজেশন পেলে নাকি অনেক ইনকাম, ব্যাং ইনকাম। আমার তো একদমই ইনকাম হচ্ছেই না। ছবি পোস্ট করলেও আর্নিং দেয় না, রিলস পোস্ট করলেও আর্নিং দেয় না, ভিডিও পোস্ট করলেও আর্নিং দেয় না। সে 2 মিনিট হোক 3 মিনিট হোক, কোনো আর্নিংই দেয় না। এবং ফালতু ফেসবুক। তবু এই যে ফালতু বলে আমরা তো কাজ করে যাচ্ছি। আশায় মরে চাষা। তো
তো এখানে দেখো এই ছেলেটাকেও টানাটানি করছে নাচার জন্য, এই ছেলেটাও নাচ করছে না। চলো এবার মায়ের বিদায় পালা। তো সবাইকে বলি আসতে বছর আবার হবে। জয় মা কালী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা মানে বছর অপেক্ষা, আবার তারপরে আবার মা আসবে আমাদের ঘরে, আবার সবাই আনন্দ করে মাকে বরণ করে নেব। তো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ। চল আস্তে আস্তে চল ভাই, সাপোর্ট না পেলে বলবি ধরবো। আরে বল না, মা কালী কি, মা কালী কি। আস্তে বছর আবার হবে, আস্তে বছর আবার হবে, বছর বছর আবার হবে, বছর বছর আবার হবে। মা তুমি আবার এসো, মা তুমি আবার এসো। কালী কি জয়, মা কালী কি জয়। আস্তে বছর আবার হবে, আস্তে বছর আবার হবে, বছর বছর আবার হবে। মা তুমি আবার এসো, মা তুমি আবার এসো। কালী কি জয়, মা কালী কি জয়। আস্তে বছর আবার হবে, আস্তে বছর আবার হবে, আস্তে বছর আবার হবে। মা কালী কি জয়, মা কালী কি জয়। মা তুমি আবার এসো, মা তুমি আবার এসো, মা তুমি আবার এসো। বছর বছর আচ্ছা বছর বছর আবার হবে। মা কালী কি জয়, মা কালী কি জয়, মা কালী কি জয়। আস্তে বছর আবার হবে, আবার হবে, আস্তে বছর। বাবা শিব কি জয়, বাবা শিব কি জয়, বাবা শিব কি জয়। কৈলাসপতি কি জয়, কৈলাসপতি কি জয়, কৈলাসপতি কি জয়। কালী কি জয়, কালী কি জয়, কালী কি জয়। আস্তে বছর আবার হবে, আস্তে বছর আবার হবে, আস্তে বছর আবার হবে, বছর বছর আবার হবে, বছর বছর আবার হবে, বছর বছর আবার হবে। কৈলাসপতি কি জয়, কৈলাসপতি কি জয়, কৈলাসপতি কি জয়। বাবা শিব কি জয়, বাবা শিব কি জয়, বাবা শিব কি জয়, বাবা শিব কি বাবা কি জয়, দক্ষিণ দিশারে কালী কি জয়, দিশারে কালী কি জয়, কালী কি। আস্তে বছর আস্তে বছর আস্তে বছর আস্তে বছর আবার হবে, বছর 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 আবার হবে। মা কালী কি, মা কালী কি, মা কালী কি জয়। আস্তে বছর আবার হবে, আস্তে বছর আবার হবে, বছর বছর আবার হবে, বছর বছর আবার হবে। মা কালী কি জয়, মা কালী কি জয়। আস্তে বছর আবার হবে, আস্তে বছর আবার হবে, বছর বছর আবার হবে। বাবা শিব কি জয়, বাবা শিব কি জয়, বাবা শিব কি জয়, কৈলাসপতি কি জয়, কৈলাসপতি কি জয়, কৈলাসপতি কি জয়, বাবা শিব কি জয়। এই ধর ধর পাটা দিই নি ভাই, আমার ভিডিও করতেছিস, আলো দিচ্ছি। আচ্ছা স্লিপ করুন ভাই, চান করতে হবে বাড়ি গিয়ে ভাই, সেই গেমে এ মাঝে উলো দিবি, ফাঁকা দিবি। মা কালী কি জয়, মা কালী
কি পড়ে গেছে বাবা শিব কি বাবা শিব কি বাবা শিব কি বাবা সত্যি কি আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে বছরে বছর আবার হবে বছরে বছর আবার হবে হইছে হইছে কাকা দে আদি 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 এই মাঝে কই নাই দে কাকা এই মাঝে কেউ পাইনি তুই এ মা পাখা পাখা নিয়ে আসতে গো ওই যে এই পাগার কুলো নিয়ে আয় আদি নেই এই কৌশিক